টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম। আর অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাইয়া, বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য। অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। সো এই তো। পারিবারিক গল্প যে মানুষ এখনো দেখে, এটার প্রমাণ আসলে এই কাজটা। কাজটার অভিজ্ঞতা কেমন ছিল, বা ওই সময় কি মনে হয়েছিল আসলে এত মানুষের হৃদয় কি স্পর্শ করবে? সত্যি বলতে আমাদের এক্সপেকটেশনের বাহিরে এটা মানুষ পছন্দ করেছে। আমরা শুটিং এর সময় হ্যাঁ বুঝেছিলাম যে কিছু একটা ভালো কিছু হবে, এদের একটা ভালো প্রজেক্ট যাবে। আর এত এত ট্যালেন্টেড আর্টিস্ট ছিল, সো এখানে একটু ভয়ও ছিল যে তাদের সাথে আসলে তাল মিলিয়ে কতটুকু অ্যাক্টিং করতে পারবো। বাট প্রত্যেকটা ক্যারেক্টার আমরা এত মজা করে শুটিং করেছি। অ্যান্ড ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর রাজ ভাইয়া। উনি আসলে সেটা সবাইকে খুবই মানে প্যাম্পার করে রাখে, সো কাজটা করার সময় কখনোই ফিল হয় নাই যে কোনো প্রেশারের মধ্যে আছি। সো সবাই যে শালু বলে আপনাকে ডাকে সেটাকে কি বলবো? চরিত্রের মাধ্যমে রেকগনাইজেশন পাওয়া আসলে খুবই বড় একটা বিষয়। সো শালু আমার এমন একটা ক্যারেক্টার, আমার মনে আছে আমি ঈদের কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম, একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কানাডা থাকি। তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল। সো ওর মা আবার পরে হচ্ছে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে, অ্যান্ড এভরিওয়ান ক্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা। সো আপনার একটা সিগনেচার নাম ছিল সুহাসিনী, সেই জায়গা থেকে শালু মনে হচ্ছে একটু ইদানিং একটু বেশি ছাড়িয়ে গেছে, মানে এটাকে আপনি লক্ষ্য করছেন কিনা? হ্যাঁ বলা যায়। রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে, ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে। বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট। মানুষ আমাকে তটিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। তোমাদের গল্পের পরে আবার সম্পর্কের গল্প আমরা দেখি। একটু বলেন যে পারিবারিক ড্রামায় কেন আসলে আগ্রহ? আগ্রহ বলতে আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে। আর আহ, আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে, এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। সামনে ভালোবাসা দিবস, নতুন একটা বছর শুরু হলো, কাজের প্ল্যান বা একটু পরিকল্পনা যদি বলতেন কিভাবে কি? বেশ কিছু কাজই আসবে, নাটকে আসবে, সিএমভিতে বেশ কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজ ভাইয়ার দুইটা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই ফান কন্টেন্ট। সো দেখি লেটস হোপ ফর দ্য বেস্ট, আপনারা দোয়া করবেন। রুটিনে বলেন বলেন। রুটিনে কি ইদানিং দেখা যাচ্ছে মানে প্রোটাগনিস্ট